এটা তুমি কি করলে ঐশানী? দিদি দিদি আমি তাপসদাকে মারিনি দিদি, তাপসদা আমাকে মারতে এসেছিল আর ধস্তাধস্তির মধ্যে তাপসদার বন্দুক থেকে গুলি লেগে যায়, তাপসদা মারা যায়। আমি তাপসদাকে মারিনি, আমি সত্যি বলছি। একদম মিথ্যে কথা বলবি না ঐশী, আমি নিজে চোখে দেখেছি তুই তাপসকে গুলি করে মেরেছিস। তোর হাতে বন্দুক ছিল, তাপস তারপর মাটিতে লুটিয়ে পড়ে গেছে। আমি গুলির আওয়াজও পেয়েছি ঐশী, তুই তাপসকে খুন করেছিস। কেন করলি? কেন করলি তুই আমার তাপসকে খুন কেন করলি বল? দিদি না দিদি মারিনি মারিনি। গাড়িতে কারা গুলি ছুটতে ছুটতে এসে তাপসদাকে নিয়ে গেল? তাহলে কি সত্যি ঐশানীকে মারতে এসেছিল তাপসদা, আর ঐশানী তাপসদাকে মেরে ফেলেছে? দিদি এরপরেও তুই বলবি যে আমি তাপসদাকে মেরেছি? আমি? হ্যাঁ তুই মেরেছিস, আমি নিজে চোখে দেখেছি ঐশী। তুই আমার তাপসকে খুন করেছিস, তোর হাতে বন্দুক ছিল, তুই তাপসকে গুলি করেছিস। আমি 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 দেখলাম তোর গুলি করার পর তাপস মাটিতে পড়ে গেল, আমি গুলির আওয়াজও পেয়েছি ঐশী। তুই একটা খুনি, তুই একজন খুনি 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 খুনি। আমিও যে দেখলাম ঐশানীর হাতে বন্দুকটা ছিল, তাপসদা পড়ে গেল, দূর থেকে যদিও বা স্পষ্ট দেখতে পারিনি। ঐশানী দিদি যেটা বলছে সেটা কি? না ঠিক নয় শঙ্কর, সেটা ঠিক নয়। দিদি কিচ্ছু দেখেনি, তাপসদা আমাকে মারতে এসেছিল, এটা তাপসদার বন্ধু। একদম মিথ্যা কথা বলবি না ঐশী। তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ ঐশানী? প্রতিশোধ দিলি না তাপসের ওপরে, প্রতিশোধ দিলি। আমি তো প্রথম থেকেই জানতাম তুই, মা, বাবা, দেবু কেউ তোরা তাপসকে পছন্দ করতিস না, কেউ তোরা চাসনি আমি তাপসকে বিয়ে করি, কেউ তোরা আমাদের বিয়েটা মেনে নিতে পারিস নি। আর তাপস তোকে জোর করে বিয়ে দিয়েছিল, সেটাও ঠিক, তুইও বিয়েটা মেনে নিতে পারিস নি। হ্যাঁ ও আমাদের সবাইকে ঠকিয়েছে, ও ও ও আমাদেরকে তাপস না জানিয়ে আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছিল, আর ও দেবুকেও পাচার করে দিয়েছিল। আমি জানি সব তাপসের ভুল, সবকিছুর পরেও তো তাপস আমার স্বামী ছিল ঐশী, তাপস তো আমার স্বামী ছিল। আমার ছোট ছেলেটার বাবাকে তুই এইভাবে কেড়ে নিলি, এইভাবে ওইটুকু একটা শিশুকে পিতৃহারা করে দিলি। আমার ছেলেটা তো এখনো কোথাও ফোটেনি ঐশী, দুধের ওইটুকু একটা শিশুর কথা বলার আগেই তুই তার বাবা ডাকতে কেড়ে নিলি। সারা জীবনের জন্য আমার ছেলেটা কাউকে বাবা বলে ডাকতে পারবে না। আমার ছেলে বড় হয়ে যখন আমাকে জিজ্ঞেস করবে ওর বাবার কথা, আমি তখন কি বলবো বল? কি বলবো? জীবন মেজো মাসি একটা খুনি ওর বাবাকে খুন করেছে। আর খুব বড় বড় লেকচার মারতিস না যে আইন কখনো নিজের হাতে তুলে নিবি না। দিদি আজকে কি করলি? আইনটা তো নিজের হাতেই তুলে নিলি, কেন নিলি ঐশী? কেন নিলি? না দিদি আমি তাপসদাকে মারিনি, আমি তাপসদাকে মারিনি। ওই লোকগুলো গাড়ি করে এলো, ওইগুলো তাপসদার লোক ছিল, ওরা সবাই মিলে আমাকে মারতে এসেছিল। তুমি দেখেছো তো? তুমি দেখেছো তো শঙ্কর? ওই লোকগুলো গাড়ি থেকে গুলি করছিল, তুমি দেখেছো তো? আর দিদি যে বলছে? না দিদি ভুল বলছে, দিদি ভুল বলছে। ভুল আমি বলছি না ঐশী। আজ বিজয়া দশমীর দিন আমার স্মৃতির সিঁদুর মুছে দিলি তুই।
আর যেভাবে আমার স্মৃতির সিঁদুর মুছে দিলি না, ঠিক সেইভাবে তোর স্মৃতির সিঁদুরও একদিন মুছে যাবে। তুই আজ তাপসকে খুন করলি তো, তুই আমার থেকে তাপসকে কেড়ে নিলি, ঠিক এইভাবে তুই তোর শঙ্করকেও একদিন হারাবি, দেখে নিস। আমি তোকে আজকে অভিশাপ দিলাম ঐশী, তোর স্মৃতির সিঁদুরও একদিন ঠিক এইভাবেই মুছে যাবে। না, দিদি তুই আমাকে অভিশাপ দে, তুই আমার মৃত্যু কামনা চা, কিন্তু শঙ্করের তো কোনো দোষ নেই। আর আমার কি দোষ ছিল ঐশী? ওইটুকু ছোট্ট ছেলেটার কি দোষ ছিল? নিজে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমাদের দুটো জীবনকে পুরো চাটতে দিলি। একজন স্ত্রী হয়ে আমি দেখলাম আমার চোখের সামনে নিজের স্বামীকে খুন হতে, আর একটা বাচ্চা তার বাবাকে হারালো, সে পিচ্চিহারা হলো। একজন মা হিসেবে আর একজন স্ত্রী হিসেবে আমি আজ তোকে অভিশাপ দিচ্ছি ঐশী, তুইও ঠিক একদিন এইভাবেই শঙ্করকে হারাবি। সারা জীবনের জন্য তোকে একা থাকতে হবে ঐশী, তুই দেখে নিস। এইভাবেই ঠিক তোর স্মৃতির সিঁদুরও একদিন মুছে যাবে। মিলিয়ে নিস, তুই আমার কথা মিলিয়ে নিস। দিদি ছেড়ে দে আমাকে, আমি কারো দিদি নই, তুই আমার বোন নস ঐশী। আজ থেকে তুই আমার জন্য মরে গেছিস, আমার কোনো বোন নেই। আর আমাকে আর কোনোদিনও তোর মুখ দেখাবি না, কোনোদিনও না। আমি কোনোদিনও তোর মুখ আর দেখতে চাই না, কোনোদিনও জীবনে তোকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। যে যন্ত্রণায় আমি আজকে থেকে জ্বলতে শুরু করলাম, তুইও ঠিক এই যন্ত্রণাতেই জ্বলে মরবি। তুই দেখে রাখিস, তুইও সারাটা জীবন শঙ্করকে ছেড়ে থাকবি, তুই দেখে নিস। সারাটা জীবন তুইও একা একা থাকবি, আমার মতো জ্বলে পড়ে মরবি, সারাটা জীবন একা একা থাকবি। দিদি দিদি, শঙ্কর দিদিকে আটকাও, দিদি আমাকে ভুল বুঝছে। শঙ্কর আটকাও দিদিকে। ধস্তাধস্তির মধ্যে তাপসদার বন্দুক থেকে গুলি লেগে যায়, তাপসদা মারা যায়। আমি তাপসদাকে মারিনি, আমি সত্যি বলছি। আমি নিজে চোখে দেখেছি তুই তাপসকে গুলি করে মেরেছিস। তুমি সত্যি তাপসদাকে মারোনি? তাহলে তোমার হাতে এই বন্দুকটা? এটা তো তাপসদার বন্দুক, এটা তাপসদার বন্দুক। শঙ্কর আমি বারবার বলছি এটা তাপসদার বন্দুক, আমি তাপসদাকে মারিনি। তাপসদা আমাকে মারতে এসেছিল, আর ধস্তাধস্তির মধ্যে তাপসদার বন্দুক থেকে গুলি চলে যায়, তাপসদা মারা যায়। আমি তাপসদাকে মারিনি শঙ্কর। তাপসদা তোমাকে মারতে এসেছিল, তুমি হঠাৎ কেন ঐশী নিয়ে এই গলিতে চলে এলে? আমার কাছে তুমি আমাকে সন্দেহ করছো শঙ্কর? তুমি তোমারও সত্যি মনে হয় যে আমি তাপসদাকে মেরেছি? তোমারও দিদির মতো মনে হয় আমি তাপসদাকে খুন করেছি? সেই লোকগুলো তাপসদার বডি তুলে নিয়ে গেল ঐশী, তারা কারা? ওরা তাপসদার লোক ছিল, তাপসদার লোক। তুমিও আমাকে সন্দেহ করছো শঙ্কর? তুমিও? তাপসদার বডি তারা তুলে নিয়ে চলে গেল, তার মানে তোমার বিরুদ্ধে তো কোনো প্রমাণই রইল না। কি যাতা বলছো তুমি? আমার বিরুদ্ধে প্রমাণ মানে? কিসের প্রমাণ? কিসের প্রমাণ শঙ্কর? আমি তাপসদাকে মারিনি শঙ্কর, আমি তাপসদাকে খুন করিনি। তুমি
তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি আমাকে বিশ্বাস করো, আমি তাপসদাকে মানিনি, আমি তাপসদাকে খুন করিনি শঙ্কর, আমি তাপসদাকে মানিনি। তুমি আমাকে অবিশ্বাস করো না, তুমি আমাকে অবিশ্বাস করো না শঙ্কর। দিদিও আমাকে অবিশ্বাস করছে, তুমিও আমাকে অবিশ্বাস করছো। আমি আমি কোথায় যাব শঙ্কর, আমি কোথায় যাব? আমি তোমাকে কোনোদিনও অবিশ্বাস করতে চাই না ঈশানী, কোনোদিনও তোমাকে অবিশ্বাস করতে চাই না, কিন্তু আজকাল মাঝে মাঝে তোমাকে কেমন যেন অচেনা লাগে। কেন অচেনা লাগে ঈশানী? মোটা শান্ত, মোটা শান্ত। আরে তুই ছাড়, মোটা শান্ত। আমি এই বড় বড় শেষ দিকে ছাড়বো। খুব ভরসা নাও তাপসের উপর, খুব ভরসা। হ্যাঁ আমি তো ভালো কথা বললে না জিভ টেনে একেবারে ছিঁড়ে দেবো। তাপস, তোমার কথাতেই আমি তাপসের কাছে গিয়েছিলাম। মেজ বউকে মারবার দায়িত্ব দিয়েছিলাম, মেজ বউকে মারবে। মারতে তো পারলই না, উল্টে একটা মেয়ে মানুষের হাতে গুলি খেয়ে মরল, একটা মেয়ে মানুষের হাতে। তাপসের গুলি লেগেছে, তাপস মরে গেছে। এ বাবা, আমার কি হবে? বড়দা, 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 আমি তোর পায়ে পড়ছি বড়দা, ওরা এখনই বিসর্জন দিয়ে ফিরবে। তুই একটু শান্ত হ বড়দা, একটু শান্ত হ। তাপস, তাপস মরে গেছে, তাপস মরে গেছে, তাপস, হে ভগবান। দিদি থাক থাক থাক, হয়েছে হয়েছে। তোমাকে আর লোক দেখানো পেন নাম করতে হবে না। মনে মনে আমার কাছে কত ভক্তি শ্রদ্ধা করো সে আমার খুব জানা আছে। মা, এটা তোমার কি ধরনের কথা? আজকের বিজয়ার দিনে বৌদি তোমায় প্রণাম করলো আর তুমি কথা শুনিয়ে দিচ্ছ? আজকের দিনে গুরুজনরা আশীর্বাদ করে আর তুমি? পারি না, আমি যাকে তাকে আশীর্বাদ বিলোতে পারি না। এই যে মেয়ে, শোনো, এটা হলো তোমার দিদির শ্বশুর বাড়ি, এটা তুমি মনে রেখো। হ্যাঁ, এখানে তুমি আছো, খাচ্ছ, থাকছো, তাতে কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ওই একটা কথা না তোমাকে মনে রাখতে হবে, জানো তো, ওই একটু সহবত মেনে তোমাকে চলাফেরা করতে হবে। হ্যাঁ, বেটা ছেলে দেখলেই যে কার গায়ে একেবারে ঢলে পড়তে নেই, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। দেবুকে আমায় বলতে হবে, দেবুকে বলতে হবে তাপসদা মারা গেছে। দিদি আমাকে ভুল বুঝছে, ভেবেছে আমি তাপসদাকে মেরেছি। দেবুকে আমায় বলতেই হবে। পিসিমা, তোমার মুখে কি কিছু আটকায় না? একটা কি একটা জাতা কথা বলে দিলে তুমি। শোন বানি, আমার না পাকা চোখ, বুঝেছিস? এই চোখে না কিচ্ছু এড়ায় না। আমি খুব ভাবনা চিন্তা করে সবকিছু বুঝে শুনেই তারপর আমি কথাটা বলছি। হাওয়ায় আমি কথা ভাসাই না বানি। ভাস্কর, আর দেরি করা ঠিক হবে না। মেজবউ শুধু এই বাড়িটা নয়,
আমার ব্যবসার দিকেও থাবা বাড়াচ্ছে। এই বাড়িটাকে শিকড় শুদ্ধ উপরে ফেলতে চাই আমি। এই বাড়ির সব কটা লোককে বাড়ি থেকে বের না করা অব্দি আমার শান্তি নেই। আমার নাম প্রভাকর ঘোষ নয় যদি সবাইকে বাড়ি থেকে বের না করেছে। তুই শুধু একাই নস, এই বাড়ির থেকে সবগুলো লোককে আমিও একদম বার করে দিতে চাই, কিন্তু আমি পারছি না। উল্টো এই মেজবু আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, আর আদালতে সেই কেসটা এখনো চলছে। আরে তুই বোকা, তাই তুই মূর্খ, তাই তুই ভুল করেছিস। আমি ভুল করব না। আমার একজন চেনা প্রমোটার আছে বুঝলি, তাকে নিয়ে আসবো। তারপর গোটা ব্যাপারটা এমন ভাবে সাজাবো, বাড়িটা এমনকি হরগৌরী পাইস হোটেল আমি একা ক্রাশ করব। এবার তুই একা মানে আমি ভাগ পাবো না? আরে আমি খেলে তুই পাবি না তা হয় নে? বোকা চাই, চ নিচে চ। তুমি আর সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে কি করবে? চলো। মেজবু, তুমি তাপসকে মেরেছ? তোমাকে আমিও ছাড়বো না, শেষ করে দেব তোমাকে, আমি শেষ করে দেব। থাক 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 বাবা, ভালো থাকো, সুখে থাকো। থাক 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 থাক, ভালো থাক বাবা। স্মার্ট মেয়ে, তোমার দিদি কোথায়? দিদি, হ্যাঁ মেজদি ভাই, দিদি ভাই কই? বলছিলাম মানে না, আসলে আয়ার কাছে বাচ্চাটা রেখে এসেছিল তো, তাই তাড়াতাড়ি চলে গেল, আবার আসবে বলল। তোকে আমি কি করে বলি দেবু? তাপস দাহন নেই, দিদি এই জন্য আমাকে দায়ী করছে। দেবু, দেবজানি, চলো মিষ্টিটা নিয়ে আসি। হ্যাঁ চলো। আজকেও কপাল জোরে বেঁচে গেলে মেজবু, আজকেও বেঁচে গেলে। আমিও দেখব তোমার কপালের জোর কতটা, পরের বার বাঁচবে না। তাপস তা আমাকে মারতে আসলো কেন হঠাৎ এইভাবে? তাপস তার সাথে তো বৌমনির যোগাযোগ ছিল, তবে কি দাদার সাথে তাপস তার কোনো কানেকশন আছে? এই তো বিজয়ের আসল জিনিস চলে এসছে। কি হয়েছে রে মেজদি ভাই? এত লোকের মাঝখানে দেবুকে কথাটা বললেও কিভাবে রিঅ্যাক্ট করবে জানি না, একটু আলাদা করে বলতে হবে। না রে, কিছু হয়নি দেবু, একবার শোন না। মাকে ভাসান দিয়ে আসার পর মনটা তো খারাপ হয়ে যায়। কে বললো যে আমরা মা দুর্গাকে ভাসান দিয়ে এসেছি? এই তো
আমাদের মা দুর্গা। এটা কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস ঝিলমিল। মেজ বৌমা, এর পরের বার থেকে প্রত্যেক বছর আমাদের বাড়িতে দুর্গাপূজার আয়োজন করবে তুমি, হ্যাঁ? এই বাড়ির সকল মেয়েদের নিয়ে আর পাড়া এলাকার সবাইকে নিয়ে, হ্যাঁ? সরি, মা তখন আপনাকে ওইভাবে বলল, আমি জানি আপনার খুব খারাপ লেগেছে। আসলে খারাপটা অন্য জায়গায় লাগে। সবাই সবসময় বলে মেয়েরা ছেলেদের গায়ে পড়ে, কিন্তু ছেলেরা তাদের দিকে কেউ আঙুল তোলে না। কি হাড়ি বজ্জাত মেয়ে রে বাবা, এই কথা শোনালাম পাত্তাই দিল না, গিয়ে ঠিক আমার ছেলেটার ঘাড়ের উপর পড়লো। দাঁড়া, আমিও পিকনিক তাড়াবার মন তোর চাই, তোর ঢলানি পানা আমি ছুটিয়ে দেবো। দাঁড়া, দেবুকে একা পেতে হবে, একা পেতে হবে। ওকে আমায় যে করেই হোক তাপসদার কথাটা বলতে হবে। কি করে বলবো, কখন বলবো? হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।